বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সমবেদনা জানাই আসিয়ার মৃত্যুতে এবং বর্তমানে ধর্ষকদের বিচার চাই অতি তাড়াতাড়ি এবং আমাদের সদ্য স্বাধীন দেশে এরকম পরিস্থিতি কখনোই কাম্য নয়। আমরা নওগাঁতে আমাদের নিজ জেলায় এমন একটি পরিস্থিতি চাই যেখানে কখনো কেউ নারীর দিকে আঙুল তুলবে না, এটা মনেই করবে না যে নারীরা আসলে অবহেলিত এবং ধর্ষণ এবং নির্যাতনের তীব্র প্রতিবাদ জানায়। মাগুরায় এই শিশু ধর্ষণ এবং এই শিশু হত্যার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি দেশবাসীর কাছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা তীব্র প্রতিবাদ জানাই, প্রধান উপদেষ্টার কাছে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গোটা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, সামাজিক অবক্ষয়, খুন, ধর্ষণ প্রতিনিয়ত লেগে আছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই ব্যানারে দাঁড়িয়েছি, এই ব্যানার থেকে গোটা দেশবাসীকে আমরা অবগত করতে চাই। আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে চাই। পাশাপাশি স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসক সহ প্রত্যেকটা দপ্তরের কর্মকর্তাদেরকে বলতে চাই সংশ্লিষ্ট এলাকায় যেন পুনরাবৃত্তি এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, আবার যেন আমাদের পত্নীতলায় কোনো শিশু যেন নির্যাতন না হয়, কোনো মা বোন যেন কোনো ধর্ষণের শিকার না হয়, এর তীব্রবাদ জানাই। আমরা আজকে এই ব্যানার থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে চাই। এই দেশের প্রেক্ষাপট ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। তারপর ওই গত 8ই মার্চ আমাদের যে আসিয়া আপা ধর্ষণ হয়েছেন, এর আমরা সঠিক বিচার চাই এবং বিচারের জন্য যেই এর আগে আমার শাকিল আহমেদ যে বক্তব্য দিলেন, এতদিন সময় লাগার কথা নয়। কারণ আমরা নিজেদের থেকে যদি আমরা সেটা চেষ্টা করি যে আমার বোন বা আমার নিজের মেয়ে এটা ধর্ষিত হয়েছে, তাহলে আমার কেমন লাগতে পারে সেই জিনিসটা আন্দাজ করে আমাদের অতদিন 90 দিন লাগার কথা না লেখে আমরা অতি শীঘ্রই আমাদের খোলা ময়দানে আমাদের সম্মুখে তাদের পশুর মতো একটা বিচার আমরা চাই। কারণ আমাদের যে ধর্ষিত হয়েছে যে আসিয়া, তার মা বাবা, তার পরিবার, ভাই বোনেরা কত কষ্টে আছে তা আমরা নিজেদের মধ্যে আমরা যদি সেটা আন্দাজ করি তাহলে আমরা নিজে ফিল করতে পারবো। আমরা সবাই মিলে তার অতি শীঘ্র বিচার চাই। সম্প্রতি বাংলাদেশ সময়ে সারা বাংলাদেশ এই ধর্ষণ এবং যে নারী নির্যাতন নিয়ে যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যে আমাদের যে সন্তান, আমাদের যে বোন আসিয়া আমরা জানি কিছুক্ষণ আগে আমরা নিউজ দেখেছি তিনি মারা গিয়েছেন, যদিও 8ই মার্চ সে ধর্ষণের শিকার হয়েছে। আমরা চাই না আসিয়ার মতো আমাদের কোনো বোন, কোনো শিশু, কোনো মা ধর্ষণের শিকার হোক। এই কারণে আজকে আমাদের ইয়তে নিহাঙ্গার বাংলাদেশের সহযোগী ছাত্র সংগঠন, আমাদের দেহাগাবাদের বাংলাদেশের সহযোগী ছাত্র সংগঠন ইয়তে নিহাঙ্গারের যে আমাদের ইয়তরা আছে, তাদের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ সমাবেশ জানাই। সারা বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করার চেষ্টা করছে তাদেরকে দ্রুত আইনের আয়ত্তে আনা হোক। এবং ধর্ষকের আমরা দেখছি টিভিতে অনেক আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আইনমন্ত্রী আছেন, তিনি বলেছেন 90 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি দিতে হবে বা বিচার কার্যকর আনতে হবে। কেন 90 দিন লাগবে? এখানে 90 দিন লাগার তো কোনো প্রশ্নই আসে না। আমি জানি যে সে ধর্ষণ করছে, তাহলে 90 দিন কেন? তাকে সঙ্গে সঙ্গে জনসম্মুখে এই ধর্ষকদের শাস্তির আমরা দাবি করছি এখান থেকে। আমাদের দেশে এই আসিয়া শিশুটির উপর দিয়ে যা ঘটে গেল, আমরা এখন থেকে পরবর্তীতে আর এরকম চাই না। আমি আমাদের মাননীয় সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখব, আপনারা যথেষ্ট পদক্ষেপ নেবেন এবং কঠোর থেকে কঠোরতর আইন প্রণয়ন করবেন, যেহেতু ভবিষ্যতে আর কোনো দিন এই বাংলায় এরকম ঘৃণ্য কাজ না ঘটে।